আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, আল্লাহ বলেন তোমরা কি আমার কিতাবের কিছু বিধান মানবা, ওয়া তাকফুরুনা বিবাদ, এবং কিছু বিধান মানবা না। বিষয়টা কি তাই? তোমরা আমার কিছু বিধান মানবা এবং কিছু বিধান মানবা না, এরকম চলবে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ তাআলা পরিষ্কার জানায় দিলেন, কিছু বিধান মানবা কিছু মানবা না, নামাজ পড়বা রোজা রাখবা কিন্তু সম্পদের যাকাত দিবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরকমের যদি আমার কিছু বিধান মানো এবং কিছু বিধান যদি না মানো, তাহলে দুই ধরনের শাস্তি। এক নাম্বার, ফামাইয়া ফাআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন পার্থিব জীবনে তথা দুনিয়ার জিন্দেগিতে তুমি লাঞ্ছনার শিকার হবা। কিছু বিধান যদি আমরা মানি কিছু যদি না মানি, তাহলে দুনিয়ার জমিনে ইজ্জত পাওয়া যাবে না, সম্মান পাওয়া যাবে না। ইসলামের কিছু বিধান মানলাম আবার কিছু বিধান মানলাম না, তাহলে সম্মান পাওয়া দুনিয়াতেই। আল্লাহ তাআলা বলেন তুমি অপমানিত হবে, অপদস্থ হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামত দিবসে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এজন্য ইসলামের বিধান পরিপূর্ণভাবে মানতে হবে, সবগুলি মানতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলেন ঈমানদার ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। তোমরা ইসলামের আংশিক বিধান মানবা আর আংশিক বিধান মানবা না, তা চলবে না। ইসলাম এটা পূর্ণাঙ্গ একটা জীবন বিধানের নাম হলো ইসলাম। পরিপূর্ণভাবে ইসলামের প্রত্যেকটি বিধান মানতে হবে। কিছু মানবা কিছু মানবা না, তাহলে মুসলমান হইতে পারবা না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম যাকাত এটা ইসলামের গুরুত্বপূর্ণ 5টি স্তম্ভের ভিতরে 3 নাম্বার স্তম্ভের নাম হলো সম্পদ থাকলে যাকাত দেওয়া। এখন বলতে পারেন যে যাকাতের বিধান আল্লাহ তাআলা কেন করেছেন? প্রত্যেকটা বিধান প্রণয়নের পিছনে তো কারণ আছে। তো যাকাতের বিধান আল্লাহ তাআলা কেন রেখেছেন, এর পিছনে কারণ কি? কারণ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যাকাতের বিধান দেওয়ার বিশেষ কারণ আছে। আল্লাহ তাআলা বলেন বান্দারে দুনিয়া কেমনে সাজাইতে হবে তোমাদের চেয়ে আমি ভালো জানি। দুনিয়ার জমিনে ধনীরও প্রয়োজন আছে, গরিবের প্রয়োজনও আছে। শুধু ধনী দিয়ে দুনিয়া চলবে না, শুধু গরিব দিয়েও দুনিয়া চলবে না। দুনিয়া চলতে হলে ধনীরও প্রয়োজন আছে, গরিবেরও প্রয়োজন আছে। যদি দুনিয়ার সব মানুষ ধনী হয়ে যায় তাহলে কাজ করবে কে? সবাই ধনী, সবাই এসির ভিতরে 24 ঘন্টা থাকে। তো যে ব্যক্তি এসির ভিতরে থাকে তার খাবারের ব্যবস্থা করার জন্য তো লোকের প্রয়োজন আছে, আছে না? এখন সবাই যদি হয় ধনী, রান্না করবে কে? সবাই তো ধনী। এই জন্য কেউ বলবে না আমি রান্নার মতন কষ্টের কাজ আমি করতে পারবো না, যেহেতু সেও তো ধনী। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'যাহুম ফাওকা বা'যিন দারাজাত। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আমি ধনীও রেখেছি গরিবও রেখেছি। ধনী এবং গরিব উভয়ের সমন্বয়ে আমি দুনিয়াকে সাজিয়েছি। লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, আল্লাহ বলেন আমি দুনিয়ার জমিনে গরিবকে রেখেছি যাতে করে ধনী গরিবের মাধ্যমে কাজ নিতে পারে। ধনীর কাজের প্রয়োজন, ধনীর তো টাকার প্রয়োজন না, গরিবের টাকার প্রয়োজন। গরিব যখন ধনীর অধীনে কাজ করবে গরিব পাবে টাকা, ধনীর হবে কাজ। এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আমি ধনীও বানিয়েছি গরিবও বানিয়েছি। এই গরিব ব্যক্তিগুলা ধনী ব্যক্তিদের জন্য বড় নেয়ামত। গরিব যদি না থাকতো তাহলে ধনীরা না খেয়ে মারা যেত।
সব এক দেশের ভিতরে সবই ধনী, কেউ গরিব নেই। ওদের পেটে ভাত যাব না, না খেয়ে মরে যাওয়া ছাড়া কোনো গতি নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, যাকাতের বিধান আমি করেছি। এই যাকাত গরিবকে দিতে হবে, দিবে ধনীরা, নিবে গরিব। গরিব যখন ধনীর যাকাতের টাকা নিবে, গরিবের প্রয়োজন পূর্ণ হবে, ধনীর মাল পুত পবিত্র হবে। যাকাতুন শব্দের অর্থ হলো ময়লা। যাকাত মানে কি? দুইটা অর্থ। একটা হলো যাকাতুন মানে পুত পবিত্র করা, আর একটা অর্থ হলো ময়লা। সম্পদের একটা ময়লা আছে, এই ময়লা হলো যাকাত। সম্পদ থেকে যদি যাকাতের টাকা বের করে দেওয়া হয় তাহলে সম্পদটা পবিত্র হয়ে যায়। সম্পদ থেকে যদি যাকাত বের করা না হয় সম্পদ অপবিত্র থাকে। এই উদাহরণ তো আমি ইতিপূর্বে অনেকবার দিয়েছি। আমরা যে মুরগির গোশত খাই, ছাগলের গোশত খাই, এরপরে গরুর গোশত খাই, সম্পূর্ণ গরু খাওয়া যায় না। একটা গরু জবাই দিলে একটা গরুর সব অঙ্গ কিন্তু খাওয়া যায় না। কিছু নিষেধ আছে না? পায়খানা খাওয়া যাব? গরুর পেটের ভিতরে কি একেবারে গোশত দিয়ে ভরা? একটা গরুর শরীরের ভিতরে হাড্ডি আছে, মাংস আছে, আবার ময়লাও আছে। আল্লাহ বলেন, একটা গরু যখন জবাই দিবা, গরুর যেমনি ভাবে সব অংশ খাওয়া যায় না, একটা ছাগল জবাই দেওয়ার পর একটা ছাগলের যেমনি ভাবে সব অংশ খাওয়া যায় না, ঠিক তদ্রুপ ভাবে একটা মানুষ জীবনে অনেক সম্পদ উপার্জন করবে, তবে সব সম্পদ সে খেতে পারবে না, সব সম্পদ সে ভোগ করতে পারবে। গরুর ভিতরে যেমনি ভাবে ময়লা থাকে, ময়লাগুলো বের করলে গোশত কিন্তু পবিত্র হয়ে যায়। যদি কেউ চিন্তা করে আমি এত টাকা দিয়ে একটা গরু ক্রয় করেছি, একটা ছাগল ক্রয় করেছি, কি প্রয়োজন আছে ময়লা ফেলিয়ে দেওয়ার? ময়লা সহ যদি কেউ পাক করে, হালাল এবং পবিত্র গোশতটাও কিন্তু হারাম হয়ে যায়। ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন দোকানে মুরগি ড্রেসিং করে না, মুরগি ড্রেসিং করে না, মুরগির পেটের ভিতরে দেখবেন নাড়ি বুড়ি ময়লা আবর্জনা যেগুলি আছে এইগুলি প্রথমে পেট কেটে বের করে ফেলে, এরপরে কিন্তু ড্রেসিং করে। নাকি নাকি ওটি সহ? মুসলমান মসলা এখান থেকে জেনে নেন তাহলে। যেহেতু কথা প্রসঙ্গে চলে আসছে, দোকান থেকে যদি মুরগি কেনেন আর ড্রেসিং করার প্রয়োজন পড়ে তাহলে দাঁড়িয়ে থাকবেন। এই নাড়ি বুড়ি সহ যদি ওই উত্তপ্ত ফুটন্ত গরম পানির ভিতরে যদি মুরগি দেওয়া হয়, এই মুরগি কশিন কালেও হালাল হবে না। এই ফুটন্ত পানির তাপে এই যে নাপাক, এই যে ময়লা, এই ময়লার একটা প্রভাব গোশতের ভিতরে চলে যায়, ওই গোশতটাও হারাম হয়ে যায়। এই জন্য দোকানদারকে বলবেন সাবধান, ড্রেসিং করবা ভালো কথা, তবে প্রথমেই পেট কেটে ময়লা আবর্জনা সব বের করতে হবে। দ্বিতীয়ত পানি পবিত্র কিনা তাও দেখতে হবে। কিছু তো মানে খুব অপরিচ্ছন্ন অপরিষ্কার দোকানদার আছে, একবার পানি গরম করে ওই ফুটন্ত পানি সারাদিন ড্রেসিং চলতেছে, অত পবিত্র থাকে না, সম্পূর্ণ নাপাক। এই নাপাক পানির ভিতরে যখন মুরগি দেওয়া হয় তো মুরগির প্রত্যেকটি রন্ধে রন্ধে এই নাপাক পানি ঢুকে যায়, ওই মুরগি সম্পূর্ণ হারাম হয়ে যায়। এই জন্য সবচেয়ে ভালো দোকান থেকে কখনো ড্রেসিং না করানো। আমরা এই পর্যায়ে চলে এসেছি শুধুমাত্র মা বোনদের কারণে। মা বোন এখন বেশি স্মার্ট হয়ে গিয়েছে, এগুলো সময় নাই, দোকান থেকে ড্রেসিং করে নিয়ে আসবে। কিন্তু সম্পূর্ণ যে হারাম খাচ্ছি, হালাল টাকা দিয়ে যে হারাম খাচ্ছি, ওই দিকে তো খবর নেই। এই যে ড্রেসিং যে করে, হয়তো একটা ড্রেসিং একটা বা দুইটা আপনার হালাল হতে পারে, নগদ পানি দিয়ে, স্বচ্ছ নগদ পানি দিয়ে প্রথমে 2-4 বার যে মুরগিগুলো ড্রেসিং করা হয় এইগুলো পবিত্র। এরপরে পানি যখন নাপাক হয়ে যায়, একেবারে কালো হয়ে যায়, রক্তাক্ত হয়ে যায়, এই পানির ভিতরে যত মুরগি দিয়ে ড্রেসিং করানো হয় একটার গোশত খাওয়া হালাল না, সব হারাম, সম্পূর্ণ হারাম।
যাই হোক, আমি বুঝাইতে চাইলাম, একটা গরুর ভিতরে গোবর থাকে, নাড়ি বুড়ি ময়লা আবর্জনা থাকে, এইগুলি যদি পৃথক করে দেওয়া হয় তাহলে গরুর গোশত হালাল হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে প্রত্যেকটা মানুষ জীবনে যে সম্পদ উপার্জন করে, ওই সম্পদের ভিতরে জাকাতের একটা অংশ আছে। এই জাকাতের অংশ যদি সম্পদ থেকে পৃথক না করে তাহলে এই পবিত্র সম্পদটাও অপবিত্র হারাম হয়ে যায়, সম্পূর্ণ হারাম হয়ে যায়। অথচ এই দিকে আমাদের খবর নাই। আমি যে কোটি টাকা ইনকাম করতেছি, আমার সম্পদের ভিতরে গরিবের হক আছে। অনেকে গরিবরে 2-4 টাকা দিলে গরিবের কাছ থেকে প্রশংসা পেতে চায়। এখানে প্রশংসার কিছুই নেই। গরিবকে আপনি গরিবের পাওনা দিয়ে দিচ্ছেন, আপনি আপনার সম্পদকে পুত পবিত্র করতেছেন, তাহলে এখানে ইহসানের কি আছে? এখানে গরিব যে আপনার শুকরিয়া আদায় করবে, আপনাকে ধন্যবাদ দিবে, ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। আপনি আপনার সম্পদ পবিত্র করতেছেন, গরিব অনুগ্রহ করে আপনার অপবিত্র জিনিসটা সে গ্রহণ করতেছে। বরং গরিব অসহায়কে ধন্যবাদ দেওয়া উচিত। যারা জাকাতের টাকা নেয় তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। অথচ আমরা 2-4 টাকা জাকাতের টাকা দিলে যদি তাকে সাবাস দেওয়া না হয়, ধন্যবাদ দেওয়া না হয়, পরের বছর আর তাকে জাকাতের টাকা দেওয়া হয়। এটা বুঝতে হবে মুসলমান, আমার সম্পদ থেকে আমার জাকাত বের করা সম্পূর্ণ দায়িত্ব আমার। এটা আমার কাজ, আমার কাজ আমি করতেছি, তো আমাকে ধন্যবাদ কেন দিবে? এজন্য মুহাদ্দিসিন ইকরাম বলে যে যদি কেউ জাকাত দেয়, যাকে জাকাত দিল সে জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দিক, একটা সংক্ষিপ্ত দোয়া। এই জাযাকাল্লাহ বলা জায়েজ না। একজনে জাকাত দিল, উদাহরণস্বরূপ আপনি আমার মাদ্রাসায় কিছু টাকা দিলেন, আপনি তো জাকাত দাতা আর আমি জাকাত গ্রহণ করতেছি মাদ্রাসার পক্ষ থেকে, তো আপনাকে আরবিতে একটা সংক্ষিপ্ত দোয়া আছে, জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দিক, যেহেতু তুমি দান করছো। জাকাতের ক্ষেত্রে এই জাযাকাল্লাহ বলা জায়েজ না। কেন? সে তো তার দায়িত্ব পালন করতেছে, সে তো এখানে জাযাকাল্লাহ পাওয়ার মতো কোনো কাজ করে না। আরো সহজে বুঝবেন, আপনার অ্যাকাউন্টে ব্যাংকে যখন টাকা রাখেন, ব্যাংকে যে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা রাখতেছেন, তো ব্যাংকের কর্মচারী যারা আছে, অফিসার যারা আছে, তারা কি আপনাকে ধন্যবাদ দেয়? স্যার স্যার আপনি টাকা নিয়ে আসছেন, অনুগ্রহ করে বসেন বসেন, স্যার বসেন, এটা বলে? সিরিয়ালে দাঁড়ান, খবরদার উল্টো পাল্টা করলে হবে না কিন্তু। সিরিয়ালে দাঁড়ান, এই আপনি আগে আসছেন কেন? দেখুন ঝাড়ি ঝুড়ি দেয় না কেন? ওখানে তো ঝাড়ি খেতে পারি, ওখানে তো কেউ স্যার স্যার বলে না। ওটা তো আমার দায়িত্ব, আমার দায়িত্বে আমি আমার টাকা আমার অ্যাকাউন্টে রাখতেছি। ব্যাংকারদের কোনো লাভ আছে? ব্যাংকের অফিসার ওনাদের কোনো লাভ আছে? এই জন্যই তোমরা জাযাকাল্লাহ বলে না। আমরা কখনো বলে ধন্যবাদ আপনাকে, আপনাকে ধন্যবাদ, আপনার অ্যাকাউন্টে আপনি 10 লক্ষ টাকা রেখেছেন, আপনাকে ধন্যবাদ, বলে? বলার প্রয়োজন নেই, আপনার টাকা আপনার অ্যাকাউন্টে রাখছেন, ওনাদের তো কোনো লাভ নাই। ঠিক তদ্রুপ ভাবে মাদ্রাসায় যে আমরা দান সৎকার করি, যে জাকাত দেই, এটা আমার দায়িত্ব। এটা আমি আমার পরকালের যে ব্যাংক অ্যাকাউন্ট সেখানে আমি জমা করতেছি, এটা তো আমার দায়িত্ব। তো মাদ্রাসা আমাকে ধন্যবাদ দিতে হবে, আমাকে জাযাকাল্লাহ বলতে হবে। এই জাযাকাল্লাহ পাওয়ার অপেক্ষায় থাকা যাবে না। মনে করতে হবে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আমার সম্পদের উপরে গরিবের হক আছে, এটা আমার বুঝিয়ে দিতে হবে, এটা আমার দায়িত্ব। অনেকে এটা বিশ্বাসই করতে পারে না যে আমি ইনকাম করবো, অথচ আমার সম্পদের ভিতরে অন্য গরিব দুঃখীর হক আছে, এটি কোনো কথা হলো? আর আমি আপনারা সম্পদ দিছে কে? আল্লাহ দিছে না? তো আল্লাহ ইচ্ছা করলে আপনারা সম্পদ না দিয়ে কোনো গরিবকে দিতে পারতেন না? আল্লাহ বলেন ওফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলেন হে ধনীদের দল, ভালো করে জেনে রাখবা, আমি ইচ্ছা করলে গরিবকে সম্পদ দিতে পারতাম, কিন্তু দেই নাই। আমি আল্লাহ, তুমি ধনীকে সম্পদ দিয়েছি, অতএব তুমি মনে রাখবা তোমার সম্পদের ভিতরে আমি আল্লাহ গরিবের হক রেখেছি। ধনীর সম্পদের ভিতরে কি আছে? গরিবের। হাদিসের ভিতরেও আছে, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بعث رسول الله صلى الله عليه وسلم معاذا الى اليمن। আল্লাহর নবী একদিন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু